दुनिया चले ना श्री राम जी के बिना আর রামজি চলে না হনুমান কি বিনা। ঠিক তেমনই নন্দী মহারাজ ছাড়া শিব ঠাকুর অসম্ভব। আজ আপনাদের বলবো দুই পরম ভক্তের মুখোমুখি হওয়ার কথা। একদিকে প্রভু হনুমানজি আর একদিকে প্রভু নন্দী মহারাজের গল্প। শ্রীরাম হনুমানকে ডেকে বললেন যে রামেশ্বরে শিবলিঙ্গের আত্মশিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে, তা তুমি যাও কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে বলো তার আত্মশিবলিঙ্গ দিতে, আমি এখানে প্রতিষ্ঠিত করব। রামজির কথা হনুমান শুনবে না, এটা কি হয়? তখন হনুমানজি জয় শ্রী রাম বলে এক লাফে আকাশপথে সেই গতিতে চলতে থাকলো কৈলাসের পথে। আর কৈলাসের পাহারায় আছে আমাদের স্বয়ং নন্দী মহারাজ। সে কি করে অতি সহজে তার প্রভুর সঙ্গে সে দেখা করতে দিতে পারে বিনা পরীক্ষা ছাড়া? যখন হনুমানজি কৈলাসের মুখে এসে দাঁড়ালেন, তখন দেখলেন এক বৃদ্ধা ওখানে অসুস্থ হয়ে পড়ে আর্তনাদ করছে, চিৎকার করছে। তখন হনুমানজি ভাবছে যে আমাকে সময় মতো এদিকে শিবলিঙ্গ নিয়ে যে প্রভু রামজিকে দিতে হবে, আর এদিকে একজন অসহায় অসুস্থ ব্যক্তি একজন পড়ে আছে, কী করি? তখন ওদিকে বৃদ্ধা তখন বলছে, কে আছো, আমাকে একটু বাঁচাও, কে তুমি? তুমি এসে আমাকে একটু বাঁচাও, না হলে আমি মরে যাব। স্বয়ং নন্দী মহারাজ ওই বৃদ্ধা ভেসে ওখানে শুয়ে সে পরীক্ষা নিচ্ছে আপনাদের হনুমানজির। হনুমানজি দুদিকে পড়ে গেল সংকটে। সে সবার সংকট মোচন করে, কিন্তু সে পড়ে গেছে সংকটে। অস্ত যাওয়ার আগে তাকে আত্মলিঙ্গ নিয়ে যে রামেশ্বরে প্রতিষ্ঠিত করতে হবে, রামজিকে দিতে হবে। এদিকে এই বৃদ্ধ আর্তনাদ করছে, তাকে ফেলে দিয়েও কী করে যায়? তখন সে বৃদ্ধর কাছে এগিয়ে যেয়ে বলছে, দেখুন আপনি তো এখানে পড়েছেন, কিন্তু আমার হাতে একদম সময় নেই। আমাকে এই সূর্য যাওয়ার অস্ত যাওয়ার আগেই আমাকে আত্মলিঙ্গ নিয়ে গিয়ে আমাকে সেই রামজির হাতে দিতে হবে, রামেশ্বরে তার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি আপনাকে ছেড়েও তো যেতে পারছি না। আপনার কী হয়েছে বলুন, বলুন কী হয়েছে বলুন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দেখি আমি কী করা যায় দেখি। তখন শ্রী হনুমান কী করলেন, সে বেলপাতায় করে একটু জল নিয়ে তার মুখে দেওয়ার চেষ্টা করলেন, তার গায়ে ছিটাবার চেষ্টা করলেন, কিন্তু তাতেও সে সুস্থ হচ্ছে না। তখন সে বলছে, কী ব্যাপার, আপনি সুস্থ হতে চাইছেন না? তাড়াতাড়ি করে সুস্থ হন, আমার হাতে আর সময় নেই গো। আমাকে ওই কৈলাসের মহাদেবের কাছ থেকে আত্মলিঙ্গ নিয়ে যে আমাকে প্রতিষ্ঠা করতে, আমার সেই রামজির হাতে দিতে হবে। এই করে সে সেবা করতেও থাকছে, এদিকেও তার মন পড়ে আছে। দিকে সে পড়ে গেল ধর্ম সংকট, বড় সংকট, মানে ধর্ম সংকটে পড়ে গেল আমাদের হনুমানজি। আর হনুমানজি হচ্ছে গিয়ে সবার সংকট মোচন। তাহলে সে সংকট ছেড়ে কী করে যাবে? সে তাকে সেবা যত্ন করতে থাকবে। এদিকে সময় বয়ে যাচ্ছে। এই পুরো ব্যাপারটা কৈলাস থেকে মহাদেব দেখছেন আর মনে মনে হাসছেন, দেখি এরা দুজনা কি করে। আমার নন্দী ও পরীক্ষা না নিয়েও ছাড়বে না, আর হনুমানজি সে আমার কাছ থেকে আত্মলিঙ্গ না নিয়েও সে ছাড়বে না। এদিকে হনুমান দেখছে অনেক দেরি হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও দেরি যত হোক সে কিন্তু সেই বিদ্যার সেবা যত্ন করতেই থাকছে। তখন নন্দী মনে মনে রিয়েলাইজ করলো যে সত্যি হনুমানের থেকে বড় প্রাণ আর কারো হতে পারে না, সত্যিই সে সবার সংকট মোচনকারী। তখন নন্দী মহারাজ দেখলো, জি বাবা এত দেরি হয়ে যাচ্ছে, একে যদি এত দেরি করে দিই তাহলে আমার প্রভুর লিঙ্গ নিয়ে গিয়ে মানে প্রতিষ্ঠা করতে অনেক দেরি হয়ে যাবে। তখন সে সম্মুখে এসে তাকে দেখা দিল। দেখা মাত্র হনুমান নন্দী মহারাজের পাদরে জড়িয়ে দিল, প্রভু আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন, এ আমার কি পরম সৌভাগ্য, আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন। তখন নন্দী মহারাজ বলল, হ্যাঁ তুমি পরীক্ষায় উত্তীর্ণ, পাস মানে তুমি ডবল পাস হয়ে গেছো। আর এই জগৎ সংসারে আমি দেখেছি তোমার মতো ভক্ত বা তোমার মতো প্রাণ, তোমার মতো সংকট মোচনকারী আর কেউ নেই। যাও, দেরি হয়ে গেছে, তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তাড়াতাড়ি যাও গিয়ে তুমি আমাদের প্রভু মহাদেবের কাছ থেকে আত্মলিঙ্গ নিয়ে যে তাড়াতাড়ি তো প্রতিষ্ঠা করো, তোমার কাজে তুমি সফল হও। তাহলে নন্দী মহারাজ যদি এইভাবে কৈলাস পাহারা দিতে পারে, হনুমানজি যদি রামকার্য ছেড়ে মানুষের সংকট মোচন করতে পারে, মানুষের সেবা করতে পারে, তাহলে আমরা দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে কেন তার পথে হাঁটতে পারি না? কেন তার বিশাল হৃদয়ের একটুখানি আমরা পেতে পারি না? সেবাই হচ্ছে পরম ধর্ম। ওং নমো পার্বতী পতায়ে, হর হর মহাদেব।